নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং সকালে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু করছে চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচের আগে। তো এই প্র্যাকটিসের দিকে নজর রয়েছে, কারণ বেশ কিছু প্লেয়ার প্র্যাকটিসে ফিরতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইস্টবেঙ্গল শিবিরের জন্য কিন্তু বড় বড় সুখবর রয়েছে। একাধিক প্লেয়ার তারা প্র্যাকটিসে জয়েন করেছেন, যারা ছিটকে গিয়েছিলেন, যাদেরকে গত কয়েকটা ম্যাচে মিস করেছে ইস্টবেঙ্গল, যাদেরকে পাওয়া যায়নি, যাদের সার্ভিস পাওয়া যায়নি, এমন বেশ কিছু প্লেয়ারের আপডেট আপনাদেরকে দেবো। পাশাপাশি আরএফডিএলে যে জোনাল যে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের, সেখানে ইস্টবেঙ্গলের যে জয়, বড় জয়, সে খবরও দেবো আপনাদেরকে। তো অতি অবশ্যই বলবো ভিডিওটি পুরো দেখতে হবে আপনাদেরকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকে ভিডিও দেখছেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ভুলবেন না দয়া করে বেল আইকনটা প্রেস করতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আরএফডিএল ম্যাচের আপডেট দিই। ইস্টবেঙ্গল আজকে 4-2 গোলে জিতেছে। ডায়মন্ড হারবার এফসিকে তারা হারিয়ে দিয়েছে 4-2 গোলে, এবং এই বড় জয়ের পেছনে মূল যিনি কান্ডারি, যিনি জোড়া গোল করেছেন সুরজিৎ, 28 মিনিট এবং 35 মিনিটে ম্যাচে গোল করেন। যদিও নৈহাটি কার্যত ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে। সুমন এবং সায়ন তারাও গোল করেছে। সায়ন এবং সুমন এই দুজনে কিন্তু আইএসএল স্কোয়াডে রয়েছে ইস্টবেঙ্গলের। সায়ন ব্যানার্জি 86 মিনিটে, সুমন 65 মিনিটে গোল করেছে। যদিও ডায়মন্ড হারবার তারা প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল, তাদের সেলিব্রেশনও বেশ নজরকাড়া সেলিব্রেশন দেখছিলাম আমি একটি জায়গাতে। তো সেলিব্রেশনই হয়েছে, আলটিমেটলি কাজটা কিন্তু ইস্টবেঙ্গল করেছে এবং এই আরএফডিএলও নিঃসন্দেহে জমে গেছে। সেখানে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফর্মও করছে। তো সায়ন সুমনরা গোল পাওয়াতে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমটা যথেষ্ট স্বস্তি পাবে যে তারা খেলার মধ্যে রয়েছে এবং গোল পাচ্ছে। এটা তো বড় খবর, নিঃসন্দেহে বড় বিষয়, বড় জয় ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি যদি সিনিয়র টিমের বিষয়ে আসি, সিনিয়র টিমের আজকে অনেকেই প্র্যাকটিসে এসছেন, যাদেরকে কয়েকটা ম্যাচে দেখাই যায়নি, চোট আঘাতে জর্জরিত। সাউল ক্রেসপো তিনি আজকে বল পায়ে প্র্যাকটিস করেছেন, হয়তো আগামীকাল বা পরশু থেকেই সিচুয়েশন প্র্যাকটিস বা ম্যাচ প্র্যাকটিসেও তাকে দেখা যাবে। রাকিব, তাকেও অনেক দিন পরে প্র্যাকটিসে দেখা গিয়েছে, এটা খুবই ভালো খবর মাঝমাঠ এবং ডিফেন্সের জন্য। ইস্টবেঙ্গলের এই দুটো জায়গা কিন্তু এই মুহূর্তে খুবই নড়বড়ে অবস্থা। যদিও মাঝমাঠে মেকশিফট কাউকে খেলিয়ে অস্কার ব্রুজো তিনি ম্যাচের পর ম্যাচ উতরে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু নাওরেম মাঝমাঠে সাধারণ খেলছে। সৌভিক রয়েছে, সৌভিককে পরের ম্যাচে পাওয়া যাবে কি যাবে না, কার্ডে একটা ব্যাপার রয়েছে। রাকিবের কোনো কার্ড সমস্যা নেই, যদি পরের ম্যাচে তাকে খেলানো যায় তো দেখা যাবে। আর কয়েকটা দিন হাতের সময় রয়েছে, তো আরও কিছুটা সময় পাওয়া যাবে। আনোয়ার তিনি অনেক দিন পরে অনুশীলনে যোগ দিয়েছেন, এরপর আস্তে আস্তে তিনি রিহ্যাব করবেন। তবে তাকে হয়তো চেন্নাই ম্যাচে তাকে পাওয়া যাবে না, নেক্সট ম্যাচগুলো থেকে পাওয়া গেলেও যেতে পারে, মানে চেন্নাই পরবর্তী ম্যাচগুলো থেকে পাওয়া গেলেও যেতে পারে। ক্লিটন সিলভা যিনি মুম্বাইতে ছিলেন, ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন, তো তিনিও ট্রিটমেন্ট করে ফিরে এসছেন, তাকেও আজকে অনুশীলনে দেখা গেছে। যদিও তিনি অনুশীলনে যোগ দেননি, কিন্তু এসছিলেন তিনি মাঠে, কিছুক্ষণ পর তিনি চলে যান। এগুলো কিন্তু ভালো খবর হলো। তো তার একটা সমস্যা হচ্ছে, কিন্তু ফুলফুলে মেজাজে ছিলেন, এটা দেখা গিয়েছে। লাস্ট ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু ড্র করেছে, ভালো পারফর্ম করেছে, ভালো খেলা হয়েছিল। ফার্স্ট হাফে তো দারুণ খেলেছিল ইস্টবেঙ্গল, যার তারিফ ইস্টবেঙ্গল কোচও করেছেন তার প্লেয়ারদের, কারণ যে অবস্থায় টিম খেলছে, একের পর এক টিমের প্লেয়াররা চোটগ্রস্ত, কোনো মতে একটা টিমকে দাঁড় করানো, ইনফ্যাক্ট যে রিপ্লেসমেন্ট করাবে সেই প্লেয়ারও সেভাবে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল শিবিরের জন্য এতগুলো কিন্তু ভালো খবর। সাউল ক্রেসপো তিনি বল নিয়ে প্র্যাকটিস করছেন, রাকিব, আনোয়ার এবং ক্লিটন সিলভা, চারটে বড় খবর, ভালো খবর সিনিয়র টিমের জন্য। এবং এই জয় তো অতি অবশ্যই ইস্টবেঙ্গল টিমটাকেও সামগ্রিকভাবে মোটিভেট করবে। বিনো জর্জের ছেলেরা যেভাবে জয় পেয়েছে, ডায়মন্ড হারবারকে যেভাবে তারা পরাস্ত করেছে, এটা নিঃসন্দেহে বড় খবর ইস্টবেঙ্গলের জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।